দেশে মোট জনসংখ্যা হিসেবে খোলা জায়গায় মলত্যাগ ব্যবহারের শীর্ষে রংপুর বিভাগ। সর্বশেষ ডিজিটাল জনশুমারি বলছে, এ বিভাগে মোট জনসংখ্যা শতকরা প্রায় ৫ জন মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে থাকেন। তবে সচেতনতার অভাবেই এখনও মানুষ খোলা জায়গায় মলত্যাগ করছেন, এমনটাই বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ভিডিও তথ্যচিত্র নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সম্প্রতি জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিবেদন অনুযায়ী দেশে মোট জনসংখ্যা হিসেবে উন্মুক্ত জায়গায় মলত্যাগ ব্যবহারের শীর্ষে অবস্থান করছে রংপুর বিভাগ। এই বিভাগে সর্বশেষ জনশুমারি তথ্য অনুযায়ী জনসংখ্যা ১,৭৮,০০,০০০-এরও বেশি। সে হিসেবে রংপুরে প্রায় ৯ লাখ মানুষ এখনও খোলা জায়গায় টয়লেট ব্যবহার করেন, যা শতকরা ৪.৩১%। রংপুর অঞ্চলে খোলা জায়গায় মলত্যাগে হতদরিদ্রতার কারণেই দুষছেন রংপুর অঞ্চলের সাধারণ মানুষ। জমি নেই বাবা, হারা থাকি সরকার বক্সাত, আমার পায়খানা নেই, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, কোনো হাতে পায়খানা হয়। পায়খানা কেমন করে দেই বাবা? সে পায়খানা করে দেয় এই যে নদীর বাতাত, ওই যে ময়লা ফেলা জায়গাটা ওইতে দেয়। অসহায় লোক যার ঘরে কোনো অস্থি বস্তি নাই, তার ঘরে পায়খানা দেওয়ার মতনও কোনো জায়গা নাই, কারণ তার খোলা মার্কেটে পায়খানা করে, তাছাড়া বুদ্ধি কি? বাইরেই করি, নিজের জায়গা নেই, জমি নেই, রাস্তার বাতাত বাড়ি। সরকারের কাছে আমরা কই বলে আমাকে বাড়ি করে দেখ, বাথরুম করে দেখ, এটাই আমাদের মেলা জন আসিনি। কিন্তু নদীর বাতাত যাই, কলার ভিয়ে ভিয়ে যাই, এদিক ওদিক আর কি যাই। নদী পাড়ে যাও, পোস্টার ভিয়ে যাও, সমস্যা চলপল ধরি, বাচ্চা কাচ্চা ধরি, কষ্ট, পেটে খামো না বাথরুম দিব। আমার পরিবারে ৫টা আছে, ৫টায় এখন বাইরে যায় না, জোট পারলে কি? হ্যাঁ, আমরা বাইরে বাথরুম করি। আমরা গরিব মানুষ, টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, তার কারণে আমরা বাইরেই বাথরুম করি। এখানে ঘুপঘাপ জঙ্গল পাই, সেখানেই আমরা বাথরুম করি। যার নাই তাও তো দিচ্ছে পারছে না টয়লেট, তারা বাইরেই করতেছে। এখন সরকারও তো দিচ্ছে না, কিভাবে? তারা তো বাইরে খোলা মাঠেই তো পায়খানা করবে। খাওয়া ভাত না থাক তাও টয়লেট করছে এরা। আমার জন্য যে আরো গুলো যে করে নেই টয়লেট। রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এটি সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সচেতনতার অভাবে এমনটি হয়েছে। এটা জনশুমারিতে যেটা আসছে, এটা অবশ্যই লজ্জাজনক যে আমাদের এই অঞ্চলের মানুষ স্বাভাবিকভাবেই সচেতন হিসেবে গড়ে ওঠে নাই। আমরা জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে, স্বাস্থ্যকর্মীরা যদি দায়িত্ব নেই এবং আমরা যে অবস্থানে আছি সেখান থেকে যদি দায়িত্ব নেই, তাহলে এখান থেকে উত্তরণ করা সম্ভব। সম্প্রতি এবারে জনশুমারি তথ্য অনুযায়ী রংপুর অঞ্চলে শতকরা ৫ জন মানুষ এখন উন্মুক্ত জায়গায় টয়লেট ব্যবহার করে। এটা আসলে আমাদের রংপুর অঞ্চলের জন্য খুবই লজ্জাস্কর ব্যাপার। আমরা জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন মানুষজন ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে, তাহলে এই অঞ্চলের স্বাস্থ্য সুরক্ষা সহ শতভাগ স্যানিটেশন নিশ্চিত হবে। দারিদ্র্যের সংখ্যা অনেক বেশি, সেজন্য এটা হচ্ছে রংপুর অঞ্চলে। তারপর আমি মনে করব যে আপনারা কিছুটা দারিদ্র ফ্যামিলি হলেও অল্প কিছু সামান্য ব্যবস্থা করেও একটা যদি লেট্রিন এইরকম বিষয়টা বাসার আশপাশে বা বাসায় দিয়ে দেন, তাহলে কিন্তু এই সংখ্যাটা থেকে কমিয়ে আসবে। আজকে দেখা যাচ্ছে রংপুর অঞ্চল ১ নম্বরে সারা দেশে এবং সিলেট ২ নম্বরে। তো আমরা নিজে চাই যে নিজের ডিস্ট্রিক্ট এটার হাত থেকে বাঁচুক। শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চরাঞ্চলের মানুষের মাঝে এই প্রবণতা বেশি। এতে করে শিশুসহ সব বয়সীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ওনাকে যে আমাদের যে জনসচেতনতার যে বিষয়টা আছে, সচেতনতা যে স্বাস্থ্যসম্মতভাবে পায়খানা ব্যবহার করলে আমরা যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো থেকে বাঁচতে পারবো, পানিবাহিত রোগগুলো আমাদের হবে না, এই সচেতনতা ওনাদের মধ্যে আমরা চেষ্টা করতেছি। কিন্তু আরও এই প্রচারগুলো আরও আমাদেরকে বাড়াইতে হবে। স্বাস্থ্য ঝুঁকি যেমন এটার ক্ষেত্রে আপনাদের যেমন স্বাস্থ্যসম্মত যদি আমরা পায়খানা যদি ব্যবহার না করি, তখন ওনাদের স্যানিটেশনের বিষয়, হাত ধোয়ার বিষয়টাও আসবে না। তখন পানিবাহিত রোগগুলো, ডায়রিয়া, ডিসেন্ট্রি, জন্ডিস এগুলো হতে পারে, কিছু বায়ুবাহিত রোগ হবে এটার অভাবে যদি আমরা মেনটেন না করি। এবং একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, যাদের কৃমির ইনফেকশনটা বেশি হবে। যদি আমরা বাহিরে যত্র পায়খানা করি, কৃমির ইনফেকশনটা হওয়ার চান্স, সয়েল তো কৃমি তো মাটির মাধ্যমে চামড়া এগুলোতে ছড়ায়, কৃমির ইনফেকশনটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আলটিমেটলি একটা স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে এবং এটার সাথে বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকিতে আরও বেশি বেড়ে যাবে। জনপ্রতিনিধিরা বলছেন, সরকারি উদ্যোগে প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলের মানুষদের মাঝে সচেতন ও সুবিধা নিশ্চিত করতে পারলে খোলা স্থানে টয়লেট ব্যবহার প্রবণতা শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। এই বিষয়টা উত্তরণ হতে গেলে আমাদের
সকল সচেতন মহলকে এগিয়ে আসতে হবে, যে একটু সচেতনতা বৃদ্ধি হলে তাহলে হয়তো শতভাগ আমরা স্যানিটেশনের মাধ্যমে আমরা এই লজ্জাস্কার থেকে আমরা মুক্তি পাব। তবে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমি আশা করছি, যেমনটা আমার পৌরসভাতেও আমি অনেক স্যানিটেশনের উপরে অনেক ওয়ার্কশপ করি এবং সচেতনতামূলক ভাবে সকলের সহযোগিতা কামনা করি, তেমনইভাবে আমি আশা করব আমাদের রংপুর বিভাগের সর্বস্তরের সুধী সমাজ, সচেতন মানুষ, সাংবাদিক সকলেই প্রচার প্রচারণা এবং সচেতনতার মাধ্যমে হয়তো আমরা এই লজ্জাস্কর স্থান থেকে আমরা মুক্তি পেয়ে আমরা শতভাগ স্যানিটেশনের হিসেবে আমরা উত্তরবঙ্গে পরিচিতি লাভ করতে পারব। সরকারের উদ্যোগে জনপ্রতিনিধি, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ সমাজের সকল সচেতন ব্যক্তিদের এগিয়ে এসে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারলেই মিলবে শতভাগ স্যানিটেশন, এমনটাই মনে করছেন সকলে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।